মঙ্গলবার দুপুর 12:30 দেশের অন্যতম ব্যস্ত ঢাকা মাওয়া মহাসড়কের 16 ঘরে বাস ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটে দুর্ঘটনাটি। ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে স্বাধীন পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপকে ধাক্কা দেয়। এতেই ঘটনাস্থলে মারা যান এক মহিলা। পরে হাসপাতালে মারা যান আরও একজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় 7 জনকে। আমি ছিলাম বাম সাইডে আর মহিলারা ছিল ডাইন সাইডে। ডাইন সাইডে যে কয়জন ছিল সবারই ক্ষতি হয়েছে। গেল কয়েকদিনে এই মহাসড়কেই ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনা, যেগুলোর জন্য বেপরোয়া গতি, অবৈধ ও অযান্ত্রিক যানবাহন এবং চালকদের দায়ী করেছেন স্থানীয়রা। মাঝে মাঝে আইল্যান্ড দেওয়া হয়, অ্যাক্সিডেন্ট যাতে না হয়, মানুষের প্রাণহানি যে না হয়, এটা আমি চাই সরকারের কাছে। ইলিশ পরিবহন আছে, স্বাধীন পরিবহন আছে, প্রচেষ্টা পরিবহন আছে, বিআরটিসি আছে। এই বাসগুলো বেপরোয়াভাবে চলাচল করে। এই রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি, কিন্তু রাস্তাটা কিন্তু ছোট, 2 লেনের রাস্তা। তো আমরা আশা করি যে রাস্তা বড় হচ্ছে আর খুব শীঘ্রই এর থেকে মুক্তি পাবো এই এলাকার মানুষ। সড়ক মহাসড়ককে নিরাপদ রাখার দায়িত্ব যার, সেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দুর্ঘটনার মাত্র আধা ঘন্টা পরে এই সড়ক ধরেই পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে যান। ঘটনা তদন্তে দায়িত্ব দেন পুলিশকে। 10 টাকা ওভারটেক করতেছিল স্বাধীন গাড়ি, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিছিল। সেখানে আরটিভির সঙ্গে কথা হয় মন্ত্রীর। মহাসড়কে দুর্ঘটনা খুব বেশি হচ্ছে, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন? এই মহাসড়কে খুব বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে না। গতকাল ঠিক বড় অ্যাক্সিডেন্ট ছিল। ওই তো মাঝে মাঝে ওই যে ওভারটেকিং করে এসবের জন্য হচ্ছে। আর এটা তো অলরেডি 4 লাইন আমাদের এক্সপ্রেসওয়ে হবে, বাংলাদেশের প্রথম 4 লাইন এক্সপ্রেসওয়ে। হাইওয়ে পুলিশের উপস্থিতি একেবারেই নাই, এ ব্যাপারে কি আপনি একটু কোনো? হাইওয়ে পুলিশের জনবল কম বলা হয়েছে, জনবল তাদের কম, চেষ্টা হচ্ছে তাদের জনবল বাড়ানো। কেবল ঢাকা মাওয়া নয়, দেশের প্রায় প্রতিটি সড়ক মহাসড়কেই এবারের ঈদে ঘটেছে একের পর এক দুর্ঘটনা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI এর গবেষণায় এজন্য বেশ কিছু কারণ চিহ্নিত করেছে। চালকের অতিরিক্ত গতিতে চালানো বা আপনার ঘন ঘন ওভারটেকিং অথবা আপনার ফ্যাটিগনেস যেটা চালকের, এই কারণগুলোই আমাদের কাছে মনে হচ্ছে যে এবারের দুর্ঘটনা একটা কারণ, অন্যতম কারণ। এদিকে বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশ করা প্রতিবেদন অনুযায়ী 7 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 12 দিনে 193টি দুর্ঘটনায় 248 জন নিহত ও 1056 জন আহত হয়েছেন। শুধুমাত্র মন্ত্রী মহোদয় নিজে দায় নিয়ে এর মধ্য দিয়ে এটাকে কবর রচনা করতে চায়, এটা কিন্তু শেষ হবে না। আমরা মনে করি এটার জন্য সুনির্দিষ্ট যারা দায়ী, এই সমস্ত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে মন্ত্রীর করা মন্তব্যেরও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। ঢাকা মাওয়া এই মহাসড়কটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটছে অসংখ্য দুর্ঘটনা, আর এই মহাসড়কটিতে চলছে অবৈধ অসংখ্য যানবাহন। তবে প্রশাসনের চোখের সামনেই ঘটছে সেসব ঘটনা, চলছে অবৈধ যানবাহন। আর এ থেকে উত্তরণের জন্য এলাকার মানুষ বলছে, স্থানীয় প্রশাসন যদি আরেকটু গুরুত্ব দেয় এবং হাইওয়ে পুলিশ যদি আরেকটু সতর্ক থাকে, তাহলে দুর্ঘটনার মাত্রা এবং মৃতের সংখ্যা অনেক কমে আসবে।